দেখো না তোমার। হ্যাঁ এটা তুলো এইদিকে মুখে দিয়ে বেবি কুয়াশা কুয়াশা হয়েছে কুয়াশা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া চক্রবর্তী ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু এখন অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মকর সংক্রান্তির। আর এটা হচ্ছে আগের দিনের। তো আগের দিন যে কি বলে জানি না, অনেকে মানে আমার শ্বশুরবাড়িতে যেহেতু আগের দিনই করে আর আজকে মকর সংক্রান্তি কিন্তু। আর আগের দিন আমাদের বাড়িতে পিঠা করা, তারপরে খোলা পোড়ানো, সব কিছু আগের দিনই হয়। তো সেই দিনেরই ভিডিও। আর এটা হচ্ছে রবিবারে এই তো সকালে এখন কটা বাজে, 6:30 থেকে 7টা। তো দেখতেই পেলে কতটা পরিমাণে কুয়াশা ছিল বাইরে। কিন্তু আজকে শুয়ে থাকার একদমই উপায় নেই, কারণ সকাল সকাল উঠোন মুছতে হবে, ঘর মুছতে হবে। ঘরটা আমি খুব একটা মুছি না প্রতিদিন, কারণ প্রচণ্ড ঠান্ডা তো ঘর কিছুতেই শুকাতে চায় না। তো সেই জন্য আমার হাজব্যান্ডও বলে যে 2-1 দিন পর পর বা 7 দিন পর পর মুছলেও কোনো অসুবিধা হয় না, যেহেতু গোটা ঘর বারান্দা সব জায়গায় কার্পেট পাতাই থাকে। তো সেই জন্য অসুবিধা হয় না। কিন্তু এই যে কার্পেটগুলো এখন উঠিয়ে ঘরটা আজকে মুছবো, কারণ একটা আজকে স্পেশাল দিন, শুভ দিন। ঘর বাড়ি না মুছলে ঠিক কেমন লাগে। তো সেই কারণে আজকে ঘরটা মুছবো। আর ঘরটা কিন্তু আমি মপ দিয়ে মুছবো না, আজকে কিন্তু আমি হাত দিয়েই মুছবো। কারণ মপ দিয়ে মুছলেও হয়, মপ দিয়ে মুছছি না, কারণ মপ দিয়ে যখন মুছি না একদম কটকটা করে মোছা যায় না, মানে ভেজা ভেজা থেকেই যায়। আর ওই ভেজা ভেজা শুকাতে গিয়ে আমার অনেক সময় লেগে যায়। তো সেই কারণে ভাবছি আজকে হাত দিয়ে চিপে চিপে কটকটা করে একদম চিপে চিপে মুছবো। সে আমার যতই কষ্ট হোক না কেন, একটু কষ্ট করতেই হবে, কারণ তাহলে ঘরটা আমার তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো তাড়াতাড়ি করে ঘর বাড়ি মুছে নিচ্ছি। ভেবেছিলাম আজকে সারাদিন কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তারপরে ভাবলাম যে সকাল থেকে কী কী করছি অল্প একটু দেখি, আবার বিকালের কিছুটা অংশ দেখাবো, কারণ না হলে অনেক বড় ব্লগটা হয়ে যাবে। আর তোমরা কিন্তু স্কিপ না করে প্লিজ ব্লগটা মন দিয়ে দেখো, তোমাদের আশা করছি আমার ভীষণ ভালো লাগবে। তো আর কিছু বলবো না, এখন তোমরা দেখতে থাকো। এই ঘর বাড়ি মুছে এখন চলে যাব কিন্তু স্নান করতে। স্নান করে তারপরে পুজো করব। আর এই যে এখন আমার শাশুড়ি মা ফুল দিয়ে যাবে। আমার এই ডিউটিটা একদমই থাকে না, শাশুড়ি মা কিন্তু সকাল সকাল প্রতিদিনই ফুলটা তুলে দেয়। তো সেই কারণে অনেকটা বড় কাজ হয়ে যায়। ফুল তোলাটাও কিন্তু বিরাট একটা বড় কাজ। এই যে শাশুড়ি মা ফুল তুলে এখন সবাইকে সব দিয়ে দিচ্ছে, আমার যাকেও দেয়। বাইরের কাজ তো কমপ্লিট হয়ে গেল, আর গরম গরম কল থেকে পাম্প করে কিন্তু আমি জল নিয়ে চলে গেলাম বাথরুমে স্নান করতে। কিন্তু ভাবলাম আগে 1 গ্লাস জল খেয়ে নিই, সকাল থেকে উঠে তো একদমই জল খাওয়া হয়নি। তো সেই কারণে আমার জন্য ঠান্ডা গরম জল বিশ করে একটু নিয়ে নিলাম। আর তারপরে ঘরের যে দেখো, ঘরটা কিন্তু শুকিয়ে গেছে, যেহেতু হাত দিয়ে মুছেছি। বাইরেটা মুছতে মুছতেই ঘরটা শুকিয়ে গেল। আর বাইরের বারান্দাটা আমি ফ্যান চালিয়ে তারপরে শুকালাম। আর এখন স্নান আমার হয়ে গেছে। স্নান করে কিন্তু আমি ম্যাগি বানাচ্ছি আমার জন্য। আর তোমাদের মাঝখানে পুজো করা, তারপরে স্নান করা, এগুলো কিন্তু কিছু দেখায়নি। তো এই যে এখন আমি ম্যাগি বানাচ্ছি আমার জন্য, রাহুনের কিন্তু খাওয়া হয়ে গেছে। আর যেহেতু রবিবার, আমার হাজব্যান্ড কিন্তু গেছে বাজার করতে। আর রবিবার করেই শুধু সময়টা পাই বাজার করার। আর আমার ম্যাগিও হয়ে গেল, এখন খাবো। তো এই যে বন্ধুরা, গুড মর্নিং। সকাল থেকে কথা বলতে পারিনি, এই যে স্নান টান করলাম। দেখো আমি কাঁদছে। কেন কান্না করছে বলো তো? ওর বাবা চলে গেল, বাবা ওষুধ আনতে গেল। বাবা এখানে বাজার করতে আসছে রবিবার। 11টা বাজে, এখনো বাইরের কি অবস্থা, রোদ্র ওঠেনি। তোমাদের দেখাই চলো একটু বাড়িটা। এই দেখো বাইরের অবস্থাটা, দেখো, দেখেই বুঝতে পারবা কিরকম অবস্থা। আর তার মধ্যে এই যে গরম গরম একটু ম্যাগি করে নিলাম। তো এখন ম্যাগি খাবো আর একটু টিভি দেখবো। চিৎকার করে না বাবা। তো তারপরে তোমাদের সাথে কথা বলছি পরে, আবার টিভি দেখবো, এখন গান শুনবো, চলো। আর বর তো বাজার নিয়ে চলে এসছে। তারপরে ভাবলাম ঝটপট করে আগে দেখি গিয়ে কী নিয়ে এসে, কারণ বাজারে গেলেই কিন্তু ওই 11:30টার দিকে, যেহেতু শীতের দিন। বাইরের ওয়েদারটা তোমরা দেখলে কি অবস্থা, মানে বোঝাই যাচ্ছে না কখন সকাল, কখন দুপুর বা কখন রাত। আর রাত না, সরি বিকেল, রাত তো বোঝাই যাবে। তো সেই জন্য আর কি খুবই অসুবিধা হচ্ছে। তো বাজার করে নিয়ে আসলো। তো আমি বললাম ফ্রিজে যেগুলো রাখার সেগুলো রেখে দিই, আর যেগুলো আর কি বাইরে রাখার সেগুলো বাইরে রেখে দেবো। আর মানে এতটাই
ঠান্ডা, আমি দুটো নাইটি পরেছি, তাও মানে ঠান্ডা যাচ্ছে না, এতটা পরিমাণে ঠান্ডা তোমাদের কি বলবো। তোমাদের ওদিকেও মানে যেখান থেকে ভিডিওটা দেখছো সেখানেও হয়তো সেরকমই ঠান্ডা পড়েছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি একটা কথাই তোমাদের বলবো, তোমাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে প্লিজ তোমরা একটা লাইক করো। আর তোমাদের যদি আমার ভিডিও মানে কোনো কিছু ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাতে পারো। কমেন্টও পড়তে আমার ভীষণ ভালো লাগে, আমি কিন্তু সব কমেন্টই পড়ি। আর তুমি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো বা প্রোফাইল থেকে দেখে থাকো তো ফলো করে দিও প্লিজ। আর আমার যদি ইউটিউব চ্যানেল থেকে তোমরা ভিডিওটি দেখে থাকো তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এদিকে দেখাও কী কী মাছ বের করি, আমিও দেখিনি কী কী মাছ নিয়ে আসলো বাজার থেকে। এখন মাছগুলো বানাবো। তো এই যে পুঁটি মাছ, বড় বড় আছে পুঁটি মাছগুলো, একটু ছাই লাগবে, ছাই দিও তো। আর এই যে এটা কি মাছ, রুই মাছ, এই যে একটা রুই মাছ আর এই যে পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলো এখন বানাবো, ছাই লাগবে। তো এই যে মাছ বানাবো, এখন এতগুলো মাছ বানাতে অনেক সময় লাগবে। এখন কটা বাজে? 12টা বাজে। 12টা না 12:30 না, 12:30 বাজে। চলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এই যে তো মাছটা বানালাম, তারপর রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা, এই বিকেল 4:30 বাজে। চলো বাইরে আগে যাই, এখন ঘুমোলো এইমাত্র। আর এই যে বাইরে আলপনা দিতে হবে না, মায়ের চালের গুঁড়া নিয়ে আসতে হবে তো মায়ের ওখান থেকে। তো এই যে বর এখানে শাশুড়ি মা নারকেল দিয়ে গেল, বর কিন্তু এখানে নারকেল ছিলে দিচ্ছে। তো চলো এখন যাচ্ছি শাশুড়ি মায়ের ওখানে শ্বশুর বাড়িতে চালের গুঁড়া আনতে। চালের গুঁড়ো দিয়ে আলপনা দিতে হবে। হয়ে গেল নাকি? আলপনা দিব, আলপনা দিতে আসলাম। ইয়ে চালের গুঁড়া ঠান্ডা দেখলেই তো এখানে আসলাম। তো এসে দেখছি শাশুড়ি মা দুধ জাল দিচ্ছে, মানে যে দুধটা আর কি যে পিঠাগুলো ভিজাবে আর পুলিও ভিজাবে, তো সেই দুধটাই জাল দিচ্ছে। তো তারপরে তো বাড়িতে চলে গেলাম, বাড়ির থেকে আবার আসলাম, এসে দেখছি আমার বড় যা এবার মানে নতুন মানে প্রথম হচ্ছে পিঠা আর কি সরা পোড়াবে। তো শাশুড়ি মা একা করে পোড়ায়, কিন্তু এবার থেকে মানে ইয়ে পোড়াবে বড় যা। আর আমার মেজো যা না ছোটো যা, তো ছোটো যা কিন্তু আলাদাই পোড়ায়, মানে যখন থেকে আলাদা হয়ে গেছে। আমার শাশুড়ি মা বলেছিল পোড়াতে, তো আমি পোড়াই না, যেহেতু আমি একা একা, তো ওই জন্য পোড়াই না, কিন্তু আমার যা কিন্তু পোড়াই। আর এই যে আমার বড় নারকেলটার ফোপড়া হয়েছে, তো সেটাকে বের করছে খাবে জন্য। আর নারকেলটা দিয়ে কি হবে দেখতেই পাবে। আর এখানে কিন্তু গরম জল করলো আমার যা, গরম জল করে এখানে হচ্ছে মানে গোলাটাকে করছে। আর কাপড় টাপড় সব ছেড়ে নিয়েছে, কিন্তু ঠাকুরের জন্য যেহেতু পিঠা হবে, ফার্স্টে যে পিঠাগুলো হবে সেগুলো কিন্তু ঠাকুরকে দেওয়া হবে, তো সেই জন্য কাপড় ছেড়ে তারপরে পিঠা করতে এসছে। ওটা মুছে নেওয়া, নিয়ে জলের মধ্যে দাও। এখন তুষটাই এটা দিয়ে নানের মুখে রাখতে দিই, তোমার কার এটা নামাতে লাগবে না। হ্যাঁ এটা তুলো, এইদিকে মুখের কাছে দেবো, মুখের কাছে জ্বালানো হবে সবই হবে। জালটা তুলে ফেলো যদি তোমার হাতে টাতে লাগে। চাদরটা ঠিক করে গামছাটা একটু ভিজে লাগে দিয়ে জাল ধরে পিঠা হয়ে গেল ঠাকুরের। এখন কয়েকটা ঠাকুরের ভাজে সন্ধ্যা দেওয়া হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে দেখো। তো আমি ওখানে যাবো, দিও পড়ে যাবা। রেডি? তো এই যে দেখো এখন চালের গুঁড়া আর আলপনা নিয়ে আসলাম। পুষনি আঁকাবো না, পুষনি আঁকাতে হবে এখানে, কিন্তু সন্ধ্যা লেগে যাচ্ছে, অন্যবার বিকালবেলা দেওয়া হয়ে যায়। এখন দিয়ে নি মৌসুমি হয়েছে, মৌসুমিকে ছেলেগুলো ছেড়ে বললো, ছেলেগুলো মোবাইলে মেয়ে হচ্ছে ছেড়ে দিবে আবার। বাবা আমার মোবাইলে দিয়ে দিবে। মাকে একটু দেখা, মা পিকনিক করে আসলো। দেখা দেখা খানা থেকে মাকে নিয়ে গেছিল পিকনিক করাতে।
দেখাইছো আমাকে, আর দেখা লাগবে না হয়েছে। আরে ওরা দেখা, আমি তো আর দেখাইনি। না না তুমি মামাই দেখা। তোমার এদিকে কি হয়, পুষনা না পুষনি আগে এদিকে? পুষনা। এটা কি হয়ে গেছে ওর মুখে? ক্যান্সার। মুখে ক্যান্সার হয়ে গেছে। হাসবা না কেউ, আমার হচ্ছে আঁকানো দেখে আমি খুব ভালো আঁকাতে পারি, আমার এটা অনেক ভালো। ফেললি আবার গাদি। হ্যাঁ এটা হচ্ছে নাক, হাসি হচ্ছে। তো যখন পুষনা পুষনি দিলাম, আঁকালাম, হাসে গেলাম। আর যা যা মানে পারলাম আঁকালাম, কড়াই, হাতা খুন্তি, হাতুড়ি। আর এখানে এদিকে দেখাও আগে, তারপর করে যাও। আর এখানে কি বানাচ্ছি বলতো? এখানে নিয়ম আছে, শ্বশুরবাড়ির নিয়ম, ধানের গোলা বানাতে হয়, ধানের গোলা, সেটাই বানাচ্ছি, গোলা ঘর সেটাই বানাচ্ছি। ভুলে গেছি, 1 বছর আগে তো বানিয়েছিলাম, আর এখন ভুলে গেছি, জানি না কেমন হবে, দেখি যে যতটুকু মনে আছে ততটুকু। বন্ধুরা কাপড় টাপড় ছেড়ে নিয়েছি, এখন হচ্ছে এই পিঠা নিতে আসলাম, ঠাকুর সন্ধ্যা দিব, সন্ধ্যা লেগে গেছে, তো এই যে বদ্দি এখন দিবে পিঠা, ঠাকুরকে ভোগ দিব। আর এই যে ঠাকুরের দর্শন একটু করে নাও। দুটো হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, পুষ্ণা পুষ্ণকে দিব, পুষ্ণা পুষ্ণি। আর এই যে সব ঠাকুর, রাধা মাধব, গোপুসোনা সবাই আছে। তো চলো আমরা যাই, সন্ধ্যাটা দিয়ে নি। আর এই দেখো গুড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার যা দিয়েছে, ছোট যা। তো ঠাকুরকে আজকে দিব একটু গুড় দিয়ে হচ্ছে পিঠা। তো প্রথম যেহেতু ঠাকুরকে ওর জন্য ভোগ দিয়ে তারপরে আমরা সবাই কিন্তু খাবো। আর এই দেখো এখন ভোগ দিয়ে দিচ্ছে, গোপুসোনার এত মুখটা মিষ্টি মিষ্টি লাগছে, তো বসে আছে। আর তারপরে দেখো আমি মূলার ফুল, তারপরে দেখলে তো শাশুড়িমা ভাগ করে দিল, মূলার ফুল, সর্ষা ফুল, তারপরে গাঁদা ফুল সব নিয়ে এখন যাচ্ছে তুলসী তলাতে, যে পুষনা পুষনি আঁকিয়েছি, তো ওখানে এই যে শোলার ফুলগুলো রাখতে হবে, রেখে ওটাকে একটু মানে পূজা করার মতো করতে হবে। তারপরে তাদের হাতে পিঠে দিতে হবে, তো দিয়ে তারপরে আর কি ফুলগুলোকে ছিটিয়ে দিতে হবে। তো তোমরা দেখতে থাকো, চলো। এই যে পিঠা দেখতে পাচ্ছ, অন্ধকার তো দেখা যাচ্ছে, লাইটটা একটু দিন। এই যে এটা পিঠা, পুষনা পুষনিকে এখন দিব। সারা পুষনা গায়ের মধ্যে তুমি দাঁড়াচ্ছ, ছিঁড়ে ছিঁড়ে দিই, হাতে দিলাম, একটু দিই, একটু ছিটা দিব, সব কিছু নামে, পশু জীব জন্তু। আর এই দেখো ঝিঙ্গা, ঝিঙ্গা না, মূলা আর সরষার ফুল আছে। আর এই ফুলটাও ছিঁড়ে নিব, দেখো ছিঁড়ে। আর এই দেখো এটা ফুল, এই ফুলগুলো সকালবেলা লাগাবো কালকে। তুলসীতলা একটা, ঘরের গেটে একটা, আর ঠাকুর ঘরে একটা। হয়ে গেল, পুজো টুজো হয়ে গেল। এখন ওই বাড়িতে যাব, মানে শ্বশুর বাড়িতে যাব। চলো এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি এখন বলো? ঠাম্মা বাড়ি, শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি। এই যে দেখো আসলাম মায়ের এখানে, লাইটটা দিই। তো এই দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখো। আর এই যে আর একবার মানে এখনই বসালো না, আর এই যে চালের গোড়া গোলানো আছে, ভাজা হচ্ছে। বাবা বসো। এই যে তোজো পিঠা খাচ্ছে, হাই কর একটু, হাই হাই। যখন এখন পিঠা খাচ্ছে আগুনের পাড়ে বসে বসে। ভালো হয়েছে পিঠাটা? কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, টেস্টি হয়েছে না? তা আমি একটু ভাজবো, ভাজতে পারি না, দেখবো চেষ্টা করে। তো বন্ধুরা দেখলে তো পিঠে জল পড়ে যাচ্ছে, মা তো বন্ধ করে দিয়েছে। তো এই যে দিলাম,
এই যে হয়ে গেছে, একটু কাছে এনে দেখা। এই যে দেখতে পাচ্ছ, পারি না তাও দেখলাম, শাশুড়িমার কাছে শুনে নিলাম বেশি হলো। হ্যাঁ বাবা, এটা বড় হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছিল তো দেওয়ার সময়, এর জন্য। কালকার আগের দিন, আজকে হচ্ছে গোবরাতন বলে, তো কালকার আগের দিন, আর কালকে পৌষ সংক্রান্তি, কালকে আমার বাবার বাড়িতে হয়, আর আজকে হচ্ছে এই বাড়িতে, তো দুই বাড়িরই পিঠা খাওয়া হবে। দিব আর ঠাকুরকে তো দেওয়া হয়ে গেল, দেখলে তোমরা সব বাচ্চারা এখন খাচ্ছে একটু একটু করে পিঠে। আর ছড়াটা মনে হয় ভালো ওজনে ভালো হচ্ছে, পিঠাগুলো ফুলে যাচ্ছে কি সুন্দর। এই দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, দেখো ছোট্ট ছোট্ট কিন্তু পোলা কি সুন্দর। আর আমি তো এদিকে পিঠে বানাচ্ছি, আর আমার বড় যা কিন্তু এখানে নারকেল কুড়োচ্ছে, কারণ পুলিগুলো হবে যে, তো সেই কারণে এই যে পুলিগুলো বানানো শুরু করে দিয়েছে শাশুড়ি মা আর আমার বড় যা। তো এখানে দেখো পুলিটা বানাচ্ছে, আমিও পারি, আমিও পরে বানাবো। আর অহনের দুষ্টুমি দেখো, শুধু আটা ফেলছে, এগুলো করছে। আর এই যে আমার বড় যা, তো সবাই মিলে মিশে এখন পিঠা বানানো হচ্ছে, ভীষণ মজা হচ্ছে। সবাই মিলে পিঠে বানানোর আনন্দই আলাদা, খাওয়ার থেকেও বেশি আনন্দ, ভীষণই ভালো লাগে সবাই মিলে যখন একসাথে থাকা হয়। আর এই যে পুলি হয়ে গেছে, আর গরম জল করে আমার চারিদিকে গরম জল করে এগুলোকে দিয়ে দিচ্ছে। এগুলো একটু সিদ্ধ হলে তারপর দুধের মধ্যে দিবে, কারণ এটা যদি একসাথে দিতে চায় না ভেঙে যেতে পারে, তো সেই কারণে। ঝাল হলে ভালো লাগবে পিঠাটা। ওই যে লঙ্কা, কাঁচা লঙ্কা না, কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে হলুদ দিল আর লবণ, এটা হচ্ছে ঝাল পিঠা হবে। আর এখানে গরম জল দিচ্ছে। শাকের পিঠা তো হলোই অনেক কটাই, দুধে ভিজানো হবে ওগুলো। আর এই যে এগুলো হচ্ছে ঝাল পিঠা, মিষ্টি মিষ্টি খাওয়ার পরে এটা ভালো লাগে খেতে, ভীষণ ঝাল ঝাল লাগবে। তোমরা তো দেখলে ওখানে ঝাল পিঠার জন্য সব কিছু ব্যাটার একটা বানাচ্ছে, গোলা করছিল শাশুড়ি মা, কাঁচা লঙ্কা বাটা দিল। আর এখানে কিন্তু চালের আটার রুটি হচ্ছে। চালের আটার রুটিটা না আমার বর ভীষণ ভালোবাসে খেতে। আর এই দেখো ঝাল পিঠা কিন্তু হয়ে গেছে, শাশুড়ি মা দেখাচ্ছে, দেখো বৌমা কি সুন্দর হয়েছে। আর এখানে আমার যা কিন্তু চালের আটার রুটিটা করছে, এটা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ওই দুধ পুলির মধ্যেও দিবে, আবার ধরো গরম গরম কেউ যদি খেতে চায়, আমার বর তো ভালোবাসে, তো ওই জন্য করে। তো পড়ে যাচ্ছে। তো বন্ধুরা এই যে এখন পিঠে খাচ্ছি, ঝাল পিঠা আর সাদা পিঠে। তো ওদিকে পিঠে হওয়ার মধ্যে তোমাদের দেখাচ্ছি। এরপরে হচ্ছে অহন বাড়ি যায় না, এরপর হচ্ছে দুধ মানে দুধে ভেজানো পিঠা একসাথেই হবে, পুলি ওটার মধ্যেই দিবে। এই যে হচ্ছে এখন দুধে ভেজানো হচ্ছে পিঠা, পুলি আছে না, পুলি আছে। হ্যাঁ তুলে দেখান না, উনানটা পুলিগুলো ভাত তো নিচে চলে গেছে। হ্যাঁ এগুলো দিবে ভালো মতন করে। তো দুধটা জাল দিয়েই নিল। তারপরে আমার শাশুড়িমা কী করছে বলো তো, এই যে গুড়টা জাল দেওয়া আছে সেখান থেকে বাটির মধ্যে একটু নিয়ে গুড় নিয়ে মিক্স করছে। দেখছে অনেক সময় না দুধ কেটে যায়, তো তখন ভীষণ খারাপ লাগে খেতে জিনিসটা। দেখলো যে দুধটা কাটছে কিনা, তো দুধ একদমই কাটেনি, তারপরে গুড়টা দিয়ে দিয়েছে। আর সেই সময় আমি একদমই ভিডিও করিনি, আমি লাইট ধরেছিলাম, এই সাইডটা একটু অন্ধকার তো সেই কারণে। আর এখন দেখো রুটিগুলো কিন্তু ছিঁড়ে সব দিয়ে দিল, আমি ছিঁড়ে দিলাম ছোটো ছোটো করে। সেগুলোকে এই যে দুধের মধ্যে জাল দেওয়া কিন্তু হয়ে গেছে, পরে মানে দিল। এগুলো এমনি তো নরম তো গলেই যাবে এমনিতেও, আর খেতে পরে ভীষণ ভালো লাগছিল। আর এই দেখো সবার জন্য বেড়ে দিয়েছে। তো এখন আমরা নিয়ে বাড়িতে চলে যাব। তো সব কিছু কমপ্লিট হয়ে গেল। আর এই যে থালায় ঝাল পিঠা, তারপর সাদা পিঠা, এই দেখো দুধ পুলি। বাড়িতে চলে আসলাম। দেখো মুখ চোখের কি অবস্থা, কেমন লাগছে দেখতে। অনেকক্ষণ আর কি ওগুলো করা হলো, এখন 9:10 বাজে। আর এখন পিঠা খাচ্ছে, আমি খাইনি। আমি তো ওখানে একটা ঝাল পিঠে দেয়নি, দিল তো না মা, ঝাল পিঠে তো নিয়ে আসলো তো আগে। তো ওখানে একটা ঝাল পিঠে খেয়েছি, আর হচ্ছে সাজের পিঠা ওটা একটা খেয়েছি। আর ঝাল পিঠে খাবে, যা বাবাকে বলো দিবে, যাও। তো এই মাত্র আসলাম। ভাত ছাড়া তো আমার হয়ই না, পিঠে খেলেও পেট ভরলেও ভাত না, এক মুঠ ভাত না খেলে হবে না। তখন তো ভাত বসানো হবে, ভাত খাবো রাত্রে।
আর কি পিঠে দিল আমার শাশুড়িমা তোমাদের দেখাচ্ছি। এটা কোথায় লাগাবো? এটা কালকে লাগাবো, হ্যাঁ সকালে ফুলটা। তো চলো পরে কথা বলছি, একটু বসি, ভীষণ ঠান্ডা লাগছে, বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে, জানি না বৃষ্টি টিষ্টি হবে নাকি, কালকে নাকি বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, বাই বাই, গুড নাইট।